দুইটা বললাম, ফলোয়ারশিপ আর লিডারশিপ। 3 নাম্বারটা সব থেকে ঘাটতি। 3 নাম্বারটা কি? আমাদের কর্পোরেট সেক্টরে, হ্যাঁ। গভর্নমেন্টেরটাতে আমি যাবই না, ওনারা মাইন্ড করবে। ওকে। কর্পোরেট সেক্টরে 3 নাম্বারটার ঘাটতি চরম পর্যায়ে, সেটা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন। ফর এক্সাম্পল, আপনি একজনকে একটা ইমেল করেছেন, ধরলাম মিটিং ইনভাইট করেছেন, আপনি মিটিং এর এজেন্ডা ঠিক মতো লেখেন নাই, আপনি মিটিং এর টাইম বলেছেন, ভেনু ঠিক মতো লেখেন, অথবা আপনি টাইম, ভেনু, এজেন্ডা দিয়েছেন, হ্যাঁ, কিন্তু এই ভদ্রলোক জানে না যে এই মিটিংটা কিসের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে, অর্থাৎ তাকে যে একটু মেইলের বডিতে বলা যে আমরা এই কারণে এই মিটিংটা করছি, কনটেক্সটটা দেয়া। হ্যাঁ, মানে যদি এটা আউট অফ দ্য ব্লু হয়, অর্থাৎ আগে থেকে উনি কিছু না জানেন, তাহলে তাকে হয় ফোনে অথবা আপনি মেইলের বডিতে বলে দেন যে আমরা এই কনটেক্সটে এই মিটিংটা করছি। রাইট। তাহলে এই মিটিং রিকোয়েস্ট পাঠানোটাও ইফেক্টিভ হয় না অনেক সময়। এটা গেল যিনি পাঠাচ্ছেন। আবার যিনি পাচ্ছেন ওনারও দোষ আছে, উনি রিকোয়েস্ট পেয়ে দেখে বসে থাকেন, উনি আর অ্যাকসেপ্টও করেন না, রিজেক্টও করেন না। রেসপন্স তো করতে হবে। হ্যাঁ, তাহলে যিনি মিটিং অর্গানাইজার উনি কি বুঝবেন এই ভদ্রলোককে ইনভাইট করেছি, উনি আসবেন কি আসবেন না? তাহলে এই কমিউনিকেশনটা তো ইফেক্টিভ হচ্ছে না। আরেকটা এক্সাম্পল দিই, মানে এক্সাম্পল দিলে সারাদিন লেগে যাবে, হ্যাঁ, ছোট ছোট sure. এক্সাম্পল দিচ্ছি যে ইফেক্টিভ কমিউনিকেশন না হওয়ার কারণে কি ক্ষতি হয়। ধরেন আপনি প্রকিউরমেন্টে কাজ করেন, আপনি আপনার সাপ্লায়ারের কাছে একটা প্রাইস অফার চেয়েছেন। এখন প্রাইস অফার চাইতে গেলে আপনাকে কিছু প্যারামিটার বলে দিতে হবে যে এই প্রোডাক্টের স্পেসিফিকেশন হচ্ছে এইটা, এই প্রোডাক্টটা আমি এত দিনের মধ্যে চাই, এই প্রোডাক্টটার কান্ট্রি অফ অরিজিন যদি আপনার মানে স্পেসিফিক থাকে, অনেক সময় ইন্ডিয়া, চায়না বলে দেওয়া থাকে, বা ইউরোপ বলে দেওয়া থাকে, বা এই দেশ হইতে পারবে না বলে দেওয়া থাকে। হ্যাঁ, যদি আপনার এরকম কিছু কনস্ট্রেইন্ট থাকে, আপনি যদি আপনার সাপ্লায়ারকে এগুলো না জানান, তাহলে ভুল অফার আসবে না। ডেফিনেটলি। So this is the result of miscommunication or bad ineffective communication. এটা গেল কর্পোরেট লাইফে। পার্সোনাল লাইফের একটা গল্প বলে ইফেক্টিভ কমিউনিকেশনের চ্যাপ্টারটা শেষ করি। এটা একদম প্র্যাকটিক্যাল লাইফের গল্প, আমার বুয়ের জীবনের গল্প। যখন সবার হাতে মোবাইল ফোন ছিল না, ল্যান্ড ফোনের যুগে প্রেম, সেই সময়কার গল্প। আমাদের ছিল কার্ড ফোন, তার আগে ছিল কয়েন বক্স, তা আমরা কার্ড ফোনটা ইউজ করতাম। তা আমার এক বন্ধু, উনি কার্ড ফোনে প্রেম করছেন একজনের সাথে, দেখেন নাই কখনো কেউ কাউকে। তো তার সাথে কথা হলো যে অমুক দিন বিকালে টিএসসি তে দেখা হবে। তো দুপুরে খেয়ে দিয়ে আমার বন্ধু একদম সেজে গুজে টিএসসি তে চলে গেছে, বিকাল পর্যন্ত তার ধৈর্য নাই। সন্ধ্যাবেলা যখন ফিরেছে তখন তার মন খারাপ, কি ব্যাপার, মেয়েটার সঙ্গে দেখা হয়নি, মেয়েটা আসেই নাই। রাতে আবার কার্ড ফোনে কথা, তো কি হলো, মেয়েটা টিএসসির ভেতরে কোনো একটা জায়গায় তার জন্য অপেক্ষা করছিল, আর ছেলেটা টিএসসির বাইরে জনতা ব্যাংকের সামনে বা বাদামের দোকানের আশেপাশে ঘোরাঘুরি করছিল। তো কমিউনিকেশনটা ইফেক্টিভ হয়নি। তারা যদি বলতো যে তুমি বিকাল 4টার সময় টিএসসির ওই যে জনতা ব্যাংকের সাইনবোর্ড ওর নিচে দাঁড়িয়ে থাকবা, তোমাকে তো আমি দেখিনি, তুমি এই কালারের ড্রেস পরে থাকবা, রাইট, বা আমার শার্টের রং এই হবে, বা আমার হাতে একটা এই রঙের ফুল থাকবে, মানে সাম ইন্ডিকেটরস যেটা ইফেক্টিভ মানে কমিউনিকেশনটাকে ইফেক্টিভ করতে পারতো। তাহলে পার্সোনাল লাইফে ইফেক্টিভ কমিউনিকেশনের দরকার আছে।